আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সিয়াম আখন্দ। আমি পাঁচজন থালতামাজগ্রাম ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মজিদের ছেলে। সম্মানিত সাংবাদিক বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া আদাব। সোমবার 9/2/2026 ইংরেজি দিবাগত রাত 11টা ঘটিকায় স্বাধীনতা বিরোধী শক্তি ও আল বদর বাহিনী জামায়াতের নেতাকর্মী নন্দীগ্রাম পার্শ্বন গ্রামে বেলাল ও ফারুক জাতীয় নির্বাচনে ভোট ক্রয়ের জন্য বাড়ি বাড়ি টাকা প্রদানের জন্য আব্দুল আজিজের বাড়িতে প্রবেশ করেন। বেশ কিছু লোকের সমাগম দেখতে পেয়ে সেখানে যান বিএনপি নেতাকর্মীরা। তারা সেখানে দেখতে পান স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান জামাত কর্মী বেলাল সহ জামাত শিবিরের নেতাকর্মীদের ভোটের মাঝে বাড়ি বাড়ি গিয়ে টাকা বিলি করছিল। এই সময় বিএনপি নেতাকর্মীরা সেখান থেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও বর্তমান জামাত নেতা বেলাল সহ দুজনকে ঘিরে ধরে। লোকজন ডাকাডাকির এক পর্যায়ে স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার বাড়িতে নিয়ে যায়। পুলিশে খবর দিলে 1 ঘন্টা 30 মিনিট পর সেখানে নন্দীগ্রাম থানা পুলিশের একটি দল হাজির হয়। কিন্তু ঘটনাস্থলে পুলিশের পৌঁছানোর কথা ছিল 30 মিনিটে। তবে পুলিশের নীরব ভূমিকার কারণে সেখানে দেরিতে উপস্থিত হয় অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা বর্তমান 2 জামাত কর্মীকে। আটকের আগে কয়েকশো জামাত কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সেখানে হামলা চালায়। তারা বিএনপি নেতা মাসুদ রানা ও তার ভাইকে এলোপাথারি মারপিট করে এবং বাড়িঘর ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে বিএনপি কর্মীদের হাতে আটক 2 জামাত নেতা কর্মীকে সেখান থেকে ছিনিয়ে নেওয়া যায় জামাতের লোকজন। হামলায় বিএনপি নেতা মাসুদের ডান চোখ উপরে কোঠরের বাইরে চলে এসেছে। ডাক্তার বলেছেন চোখটি আলো ফেরানো অনিশ্চিত। তার ছোট ভাই রবিউল ইসলামের ডান হাত ও ডান পা ভেঙে দেওয়া হয়েছে এবং মাথায় 17টি সেলাই দেওয়া হয়েছে। তারা উভয়ই বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাসুদের স্ত্রী সন্তানকে বেধড় মেরেছে ও তাদের বাড়িঘর ভেঙে ফেলেছে, সোনাদানা ও লুট করেছে এবং আশেপাশের বেশ কয়েকটি বাড়ি সন্ত্রাসী কায়দায় ভাঙচুর করা হয়েছে এবং তাদের মোটরসাইকেলগুলো ভেঙে ফেলা হয়েছে। নন্দীগ্রাম উপজেলার 4 নং থালতামাজগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ মাসুদ রানা ও তার আপন ছোট ভাই মোহাম্মদ রবিউল ইসলাম সহ আমরা এসব ঘটনার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে বিচার দাবি করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, এই আল বদর বাহিনী বুঝতে পেরেছে এই দেশের জনগণ তাদের কোনোভাবেই গ্রহণ করবে না। এই কারণে তারা পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের পথে হাঁটছে। তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী উত্তপ্ত শক্তি তাদের কূটকৌশল বাস্তবায়ন হতে দিবে না। আমরা চাই বগুড়া তথা দেশে শান্তিপূর্ণ নির্বাচন হোক। 39 বগুড়া 4 জামাত মনোনীত প্রার্থী ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজের নির্দেশে 1 নম্বর আব্দুল কাদের সিদ্দিকী সভাপতি যুব জামায়াত বিভাগ টেং হাজার হারকি নন্দীগ্রাম। 2 নম্বর মুজাহিদুল ইসলাম পিতা রুহুল আমিন যুক্তিবাদী নন্দীগ্রাম। 3 নম্বর বেলায়েল পিতা সুকবর। 4 নম্বর মোহাম্মদ ফারুক পিতা গফফার। 5 নম্বর মোহাম্মদ সাইফুল 4 নং ওয়ার্ড আমির থালতামাজগ্রাম ইউনিয়ন জামাত। 6 নম্বর মোহাম্মদ হেলাল মাসুদ ও তার স্ত্রীকে মেরেছে। 7 নম্বর মোহাম্মদ জলিল পিতা সাহেব আলী গ্রাম পার্সন। 8 নম্বর মোহাম্মদ নুরু গ্রাম পার্সন। 9 নম্বর মোহাম্মদ জাহাঙ্গীর পিতা আবু গ্রাম পার্সন। 10 নম্বর জুয়েল পিতা আলেফ গ্রাম পার্সন। 11 নম্বর আলামিন পিতা চান্দু গ্রাম পার্সন। 12 নম্বর মোহাম্মদ আব্দুল আজিজ পিতা ইব্রাহিম গ্রাম পার্সন। 13 নম্বর দেলু পিতা আইফ আলী এবং গ্রাম পার্সন। 14 নম্বর মজিদ পিতা ফজলাল গ্রাম পার্সন। 15 নম্বর কালু পিতা আশরাফ গ্রাম পার্সন। 16 নম্বর সামাদ পারঘাটা ইউনিয়ন ওয়ার্ড সভাপতি জামায়াত। 17 নম্বর রাকিব পিতা ইদ্রিস দামগড়া নন্দীগ্রাম। 18 নম্বর মোহাম্মদ রাকিব পিতা ইব্রাহিম নন্দীগ্রাম কলেজপাড়া। 19 নম্বর তালহাত পিতা খোরশেদ নন্দীগ্রাম। 20 নম্বর ইকরাম গ্রাম পার্সন।
21 নম্বর অজ্ঞাত আরো 50 থেকে 60 জন। তাদের এই কর্মকাণ্ডের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতেছি, তাদের এই কাজটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা ছিল আমরা কোনোভাবে পুলিশের, হ্যাঁ অবশ্যই আমরা এই কঠোর আইনি আশ্রয় চাই। নাম জানতে চাচ্ছি। আমার নাম মোহাম্মদ সিয়াম আকন্দ, আমি মাসুদুল রানা মজিদের ছেলে। সিয়াম আকন্দ, পুলিশের ভূমিকা ছিল নিরপেক্ষ, আমি ওখানে ছিলাম নিষ্ক্রিয়। তাদের তার নির্দেশে এই পরিকল্পনাটি সম্পন্ন করা হয়েছে। আপনি এখানে একটা যে 2 নম্বর 3 নম্বর লাইনে গুরুতর অভিযোগ নিয়ে এসেছেন যে জামাতের লোকজন টাকা পয়সা বিলি করেছে, এরকম কি কোনো প্রমাণ আছে আমাদের কাছে? জি অবশ্যই আমাদের কাছে প্রমাণ আছে, আমাদের কাছে ছবি আছে। জামাত পূর্ব স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলাল, বর্তমান জামাত, সে টাকা বিলি করতেছিল, তাকে হাতে নাতে ধরা হয়েছে টাকা সহ। এক মিনিট, আপনারা আমি বলতে চাই একটু, টাকা দিতে গেছে এইটার জন্যই তো তাকে মানে এলাকার লোকরাও করছে, আটক করেছে এবং পুলিশের কাছে খবর দিয়েছে। পুলিশ যেখানে 30 মিনিট যাওয়ার কথা 1.5 ঘন্টা পর গিয়েছে। ইতিমধ্যে জামাত শিবির লোক সংঘবদ্ধ হয়ে হামলা চালিয়েছে পুলিশের উপস্থিতিতে। পুলিশ তখন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে এবং যেহেতু বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা ওদের উপরে হাত দেয়নি, পুলিশের জন্য অপেক্ষা করছিল, কিন্তু পুলিশের উপস্থিতি তাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে। ঘটনা হলো, ওই যে ব্যক্তি তিনি আগে স্বেচ্ছাসেবক লীগ করতেন, তার বিরুদ্ধে 17টা 18টা মামলাও রয়েছে। সে এখন জামাতের নেতা হয়েছে এবং ওখানে কাজ করছেন। আরেকটা জিনিস কথা বলতে চাই, সেটি হলো এরা বগুড়াতে কয়েকটা জায়গাতে পায়ের উপরে পা দিয়ে ঝগড়া করার চেষ্টা করছিল। আমরা কিন্তু খুব এটাকে মানে অনেক সংযম ধরে আমরা এটা হ্যান্ডেল করেছি। নামুজাতে একটা এরকম ঘটনা ঘটেছিল যে আমাদের ছেলেপেলেদের উপর হামলা করেছে। তারপরে আমরা বলেছি যে না, 12 তারিখ নির্বাচন করতে হবে, এটা নির্বাচন বর্জন করা যাবে না। আমাদের সাবগ্রামও একই ঘটনা ঘটেছে, তারা 1-150 লোক নিয়ে এসে ওখানে ব্যানামেশন ছিঁড়ে মহড়াটা দিয়েছে, কিন্তু আমাদের ছেলেদেরকে আমরা বলেছি তোমরা ধৈর্য ধরো। এবং শিবগঞ্জ একই ধরনের ঘটনা ঘটেছে। মানে সারা বাংলাদেশে তারা কিন্তু একটা পরিকল্পিতভাবে এটা করছে যাতে নির্বাচনটাকে ভণ্ডুল করা যায়। আর একটা জিনিস আমি বলতে চাই যে ইতিমধ্যে আমাদের কিন্তু অনেক অভিযোগ ছিল যে তারা আইডি কার্ডের ফটোকপি নিচ্ছে, বিকাশ নগদের নাম্বার নিচ্ছে। আমরা মাননীয় জেলা পরিষদ রিটার্নিং অফিসারের কাছে এটা অভিযোগ দিয়েছি এবং আমরা আইন শৃঙ্খলা মিটিংও বলেছি, সেদিন দেখবেন যে ভোটার স্লিপে কোনো মার্কা দেওয়া যাবে না, নাম লেখা যাবে না, অথচ তারা ভোটার স্লিপে মার্কা নাম দিয়ে তারা দিচ্ছে। আমরা সেটা ডকুমেন্ট আমরা রিটার্নিং অফিসারের কাছে আমরা দাখিল করেছি। এই যে অবস্থা, আর একটা জিনিস, গভর্নমেন্ট এটির সত্যতা পেয়েছে বিদায় কিন্তু রকেট নগদ বিকাশ বন্ধ করে দিয়েছে, এটা সত্যতা পেয়েছে। কাজে আজকে আমরা বলতে চাই, যারা সৎ লোকের শাসন কায়েম করতে চায় তাদের চেহারাটা বেরিয়ে আসছে এবং তারা যেভাবে এখন এই যে আমাদের নেতা কর্মীর হামলা চালাচ্ছে, একটা চোখ নষ্ট, হ্যাঁ একটা চোখ নষ্ট হয়ে গেছে, একটা হাত পা ভেঙে গেছে, তো এইটা তো আবার তাদের সেই মহিমায় তারা ফিরে যাচ্ছে। আগে যেমন তারা করতো, আগে যাদের আগে শুনতাম পিছনে রক কেড়ে দিত, বেশি হলে চোখ উঠে দিত। আমরা তো আজকে ওইটা দেখে মনে হচ্ছে যে আমাদের তারা সেই অবস্থায় আবার ফিরে যাচ্ছে। তারপরও আমরা বলতে চাই যে আজকে প্রশাসন যদি এখানে একটু শক্ত ভূমিকা পালন করতো তাহলে এটা হতো না।
আমরা পুলিশ প্রশাসনকে দেখেছি তারা বরাবরই এক নির্লিপ্ত ভাব রয়েছে তাদের। এবং আমার কাছে মনে হয় এইভাবে নির্লিপ্ততা তো আমাদের বগুড়াতে আমরা এটা আশা করি না। আমার হোক, অন্য দলের হোক, যে দলের হোক, যদি কেউ কোনো এইরকম অ্যাক্টিভিটির সাথে জড়িত তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা সেটাই চাই। আমরা জেলা প্রশাসনকে বলতে চাই, আমরা পুলিশ প্রশাসনকে বলতে চাই, আমার র্যাব রয়েছে, আমার সেনাবাহিনী রয়েছে, সবাইকে আমরা সেটা আমরা বলতে চাই যে আপনারা অ্যাকশনে যাবেন। কারণ দীর্ঘ 16-17 বছর পর মানুষ একটি ভোট পাচ্ছে, যার ভোট তিনি দেবেন। এই যে একটা ভোটের একটা আনন্দ, উচ্ছ্বাস, আগ্রহ, গণতান্ত্রিক অধিকার ভোট, এটি কিন্তু নষ্ট করতে দেওয়া যাবে না। যে কোনো মূল্যে ভোট আমাদের অনুষ্ঠিত হতেই হবে এবং সুন্দর সুষ্ঠু পরিবেশে ভোট অনুষ্ঠিত করতে হবে আমাদের। আচ্ছা ভাই, একটা বিষয় একটু জানতে চাই। আপনি মেয়র সুন্দর কাজ করেন, গতকালকে ঘটনাস্থলে গিয়েছিলেন, ওইখানে যে পরিস্থিতি দেখলাম, আমরা যেমন মাসুদ সাহেবের ছেলেও যেটা বলবো, পুলিশের যে নিষ্ক্রিয় ভূমিকা ছিল এত বড় একটা ঘটনা, 5-6টা বাড়িতে যেভাবে ভাঙচুর করেছে, এবং আমরা ওই যে ওদের বাড়িতে দেখছিলাম যে ড্রাগনের গাছ বা গাছ ছিল, কচু কাটার মতো বোঝা যাচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা হচ্ছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আজ গতকালকেই অর্থাৎ ভোট গ্রহণের 2 দিন আগেই যদি পুলিশের এই ভূমিকা থাকে, আইন শৃঙ্খলা বাহিনীর এই ভূমিকা থাকে, আমরা মনে করেছি কালকে ওই ঘটনা পরবর্তী ওই এলাকায় পুলিশের একটা পাওয়ার টিম থাকবে। একেবারে দুর্গম এলাকা, এখানে যদি রাত্রে আরেকবার অ্যাটাক হয়, ওইখানে অ্যাটাক করে সহজেই চলে যাওয়া যায়। আমরা এলাকাটা কাছে ছিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে এই পরিস্থিতিতে বগুড়ার আরো আশেপাশে ঘটনার খবর পাচ্ছি, এইরকম যদি আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততা থাকে, সেক্ষেত্রে ভোট আসলে শেষ পর্যন্ত ভোটের দিন কিভাবে আপনারা না, ধন্যবাদ। শুধু এইটাই না, আপনার সারা বাংলাদেশে এর একটা পরিকল্পিত ভাবেই কাজ করছে। আপনারা দেখেছেন কিছু কিছু জায়গায় তাদের রড, স্টিক ফিস্ট এগুলো গভর্নমেন্ট প্রশাসন উদ্ধার করেছে। কিছু জায়গায় যে বাঁশ লাঠি সেটা উদ্ধার করেছে। কিছু জায়গায় আপনার এই যে ভোট, জাল ভোট দেওয়ার যে ছিলটি এটা তৈরি করেছিল, সেগুলো ব্যালট গ্রেপ্তার করেছে। আসলে তারা কিন্তু এটা পরিকল্পিতভাবেই করছে যে যে কোনো উপায়ে তাদের ক্ষমতায় যেতে হবে, জনগণ ভোট দেখ আর না দেখ। আমরা বিশ্বাস করি যে বিএনপি সবসময় জনগণকে সঙ্গে নিয়েই সব কিছু মোকাবেলা করেছে। আমরা আগামী 12 তারিখে জনগণকে সঙ্গে নিয়ে, আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা এইসব দুর্বৃত্তদের আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। এটি আমাদের কেন্দ্রীয় পর্যায়ে আমরা অবহিত করেছি, সেইভাবে আমরা তাদের নির্দেশনা কাজ করবো। তবে তাদের যে ভূমিকাটা, এটা ভূমিকাটা ভালো ছিল না। নির্বাচনে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পক্ষে যে তাদের যে ভূমিকা থাকা উচিত ছিল, সেটা তাদের ছিল না। এখন এই ব্যাপারে প্রশাসন এই ব্যাপারে এটা বিশ্লেষণ করবে কি করতে হবে ওখানে। আপনি যেহেতু জেলা সভাপতি, আপনি যেমন বলছিলেন যে আসলে কালকে যে নন্দীগ্রাম শিবগঞ্জ বেশ কয়েকটা এলাকার কিন্তু একটা আশঙ্কার কথা আপনি বলছেন, তো আপনি কি মনে করেন যে আপনার এই যে বিএনপি যে দুর্গ হবে, যেটা বলা হয় যে বলবে যে বিএনপি দুর্গ বা ভোট ব্যাংক সমর্থন রয়েছে, বিশাল জনসমর্থন ভোটের দিনে আপনার বিএনপি যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা আসলে বিষয়ে মানে সংখ্যার জায়গা আছে কিনা এবং তারা ভয় পাচ্ছে কিনা, তারা ভোট কেন্দ্রে আপনাদের থাকবে কিনা? না না, ভয় পাওয়ার কিছু না, জনগণ আমাদের পক্ষে আছে। আরেকটা জিনিস হলো, তারা যদি 10 জন থাকে একটা এলাকায়, বিএনপি 500 আছে। আমরা যদি হুকুম দেই অনেক কিছু ঘটে যাবে, কিন্তু আমরা তো ভোট করতে চাই। আমরা একটা সুন্দর শান্তিপূর্ণভাবে ভোট করতে চাই। দীর্ঘ 16 বছর যে ফ্যাসিস্ট সরকার যেভাবে দেশ পরিচালনা করেছে, আমরা সবাই মিলেই তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা চাই জনগণ যাকে ভোট দেবে তারাই ক্ষমতা আসবে। সেখানে যদি আমাদের প্রতিদ্বন্দ্বী পক্ষরা জনগণের ভোট পায়, ক্ষমতায় আসবে, আমরা ওয়েলকাম জানাবো। আমরা যদি আসি, তারা আমাদের ওয়েলকাম জানাবে। সর্বশেষ তো বাংলাদেশটা আমাদের সবার আগে বাংলাদেশ, যেটা আমার নেতা বলেছেন। এই বাংলাদেশকে যদি আমরা টিকে রাখতে চাই, তাহলে আমাদের একসাথে সবাই মিলে কাজ করতে হবে। তো আমরা যদি নিজেরাই হানাহানি শুরু করি, তাহলে তো আবার
অপশক্তি এখানে আসার সুযোগ পাবে। এটি আমি জামাতের সর্বোচ্চ নেতাদেরকে বলতে চাই যে এরা আপনাদের নির্দেশে যদি না হয়ে থাকে তাহলে আপনি এগুলো এখনই থামান। আপনারা এই দেশের স্বার্থে, পরিস্থিতির স্বার্থে, এই ভোটের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এগুলো থামান, নাহলে কিন্তু এইটা দ্বিতীয় পক্ষ কিন্তু এখানে প্রবেশ করে আরো পানি ঘোলা করতে পারে, তখন কিন্তু ক্ষতি সবারই হবে। নগদ অর্থ ছিটানো যে ঘটনাটা নন্দীগ্রামে গভীর রাতে হতো, এই ধরনের নগদ অর্থ ছিটানোর আরো কোনো বিষয়গুলো অন্য কোনো জায়গায় যেখানে আছে সেখানে হলো, যেখানে আমাদের বগুড়ায় অনেকগুলো জায়গায় বিকাশ নাম্বার তারা নিয়েছে, নগদ নাম্বার নিয়েছে। তার বিকাশ নাম্বার, নগদ নাম্বার নেওয়ার যুক্তিটা কি, এবং আইডি কার্ডের ফটোকপি, এবং আমরা শুনেছি অনেক নতুন নতুন বোকরা তারা বানিয়েছে। তো যাই হোক, এখন আইডি কার্ড নেওয়া মানে আমাদের সন্দেহ, নগদ বিকাশ নেওয়া মানে সন্দেহ। এটা আমাদের সেন্ট্রাল পর্যায়ে এটা কমপ্লেন দিয়েছে, শুধু বগুড়া নেই, সারা বাংলাদেশেই কিন্তু, যার জন্য গভর্নমেন্ট যে নগদ বিকাশ, রকেট এগুলো বন্ধ করে দিয়েছে। আমরা সেজন্য গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ জানাই। ছোট করে যদি এই ব্যাপারে আপনার কি বক্তব্য, যে জামাতের আমিরের আসন, ঢাকার আসনে যে একজন ব্যারিস্টার নগদ অর্থ বিষয়টা এই নগদ অর্থ বিতরণটাকে না, এটা তো আমি বলছি, তারা যদি পূর্ব পরিকল্পিত করে সারা বাংলাদেশে করছে না, কিন্তু এটা সারা বাংলাদেশে করছে, তারা ভোট কেনার চেষ্টা করছে। দেখেন, একদিকে বলছে সৎ লোকের শাসন চাই, সৎ লোককে আমরা ভোট দেন, তাহলে তাদের এইটাই যদি হয় সৎ লোকের শাসনের নমুনা, তাহলে ক্ষমতায় গেলে কি করবেন? কয়েকদিন আগে দেখেছেন যে সেনাবাহিনীর একজন সদস্যের সাথে কিভাবে তারা ব্যবহারটা করেছে। তো এইটি তাদের আস্তে আস্তে আসলে আসল মুখোশ তাদের বেরিয়ে আসতেছে। আমি মনে করি ৭১ দেশের জনগণ এই অনেক রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, সেই স্বাধীনতার সকল পক্ষের শক্তি কিন্তু এখনো আছে বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশ থেকে তারা নিশ্চিন্ন হয়ে যায়নি। আমরা মনে করি এই জাতীয়তাবাদী শক্তি, সকল স্বাধীনতা পক্ষের শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগুলো মোকাবেলা করতে হবে। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আপনি নিরাপত্তাহীনতা